নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেয়া হবে সেই নিয়ে কিন্তু এসছে একটা বড় আপডেট। সবটাই কিন্তু জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কমেন্টে যে দাদা আমার তো প্রথম কিস্তির টাকা ঢোকেনি, তাহলে কি একসঙ্গে দুটো কিস্তির টাকা ঢুকবে? সবটাই কিন্তু আমি জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর তার সঙ্গে সঙ্গে এও বলে দেবো যে কোন কোন জিনিসগুলো করে রাখবেন যাতে করে আপনার টাকাটা ঢুকতে কোনো সমস্যা না হয়। আর বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই করে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এক এক করে জেনে নিই যে কি আপডেট রয়েছে এই রিগার্ডিং। ঠিক আছে, প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা, ঠিক আছে, তো যে বড় আপডেটটা সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে মূলত যেটা বলা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা, এই টাকাটা কিন্তু প্রদান করা হবে 1 আগস্ট। দেখুন বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত আমরা খবর পেয়েছি যে 1 আগস্টে কিন্তু দ্বিতীয় কিস্তির যে টাকা, সেই টাকা কিন্তু পেতে শুরু করবে ধাপে ধাপে প্রত্যেকটা উপভোক্তারা। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে, এবারে আপনারা বলবেন যে প্রথম মাসের কিস্তির টাকা এবং দ্বিতীয় মাসের কিস্তির টাকা এই দুটো কি একসঙ্গে দেয়া হবে? অনেকেই আছেন যে এরকম প্রশ্নটা করছেন আমাকে। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে কি, পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিই, যারা আবেদন করেছিলেন, ঠিক আছে, যারা হয়তো শেষের দিকে আবেদন করেছিলেন, ঠিক আছে, তাদের কিন্তু ভেরিফিকেশন হয়নি, ফলে 1 মাসের তার কিন্তু টাকা বাকি ছিল। এবারে দেখুন, যদি আপনার আবেদনটা ভেরিফিকেশন স্টেটেজ থাকে তাহলে কিন্তু আপনার সেই কিস্তির টাকাটাকে কাউন্ট করা হবে না। অতএব পরিষ্কারভাবে বলতে ধরে নিন যে আপনি আবেদন করেছেন জুন মাসের একদম শেষের দিকে, হয়তো ধরে নিন জুন মাসের 30 তারিখে। এবারে জুলাই মাসে অনেকের টাকা ঢুকে গেছে, জুলাই মাসের 1 তারিখে অনেক টাকা ঢুকেছে। ঠিক আছে, এবারে 1 তারিখে আপনার টাকাটা ঢোকেনি, আপনি আবেদন করেছেন জুন মাসে কিন্তু জুলাই মাসে আপনার টাকাটা ঢোকেনি। হতে পারে আপনার ভেরিফিকেশনটা হয়েছে এই জুলাই মাসে, তাহলে কি আপনি জুলাই মাসে টাকাটা পাবেন? না, কারণ টাকা দেওয়ার একটা নির্দিষ্ট পিরিয়ড আছে এবং ধাপে ধাপে সরকার কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা ছাড়ে প্রতিটা উপভোক্তার অ্যাকাউন্টে। এবারে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার তাহলে কি হবে? আপনি তো জুন মাসে করেছেন, রাইট? তার মানে আপনার হিসাব মতো আমি জুন মাসে করেছি যখন, তাহলে জুলাই মাসের টাকা তাহলে যেহেতু আমার ঢোকেনি, তাহলে হয়তো অনেকে ভাবছেন যে তাহলে আগস্ট মাসে, জুলাই আর আগস্ট এই দুটো মাসের টাকাই ঢুকবে বা ঢুকতে পারে বলে এক্সপেক্ট করছেন। এমনটা কিন্তু মোটেও নয়। এটা ডিপেন্ড করবে যে আপনার ভেরিফিকেশন কবে হয়েছে। যদি আপনার, ঠিক আছে, 15 তারিখের মধ্যে ভেরিফিকেশন হয়ে যায়, 1 থেকে 15 তারিখের মধ্যে যদি ভেরিফিকেশন হয়ে যায়, তাহলে কিন্তু এরকম একটা সম্ভাবনা রয়েছে। যদি 15 তারিখের পরে ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র 1 মাসের টাকাই পাবেন, অর্থাৎ আপনি অগস্ট মাসের একটাই শুধুমাত্র কিস্তির টাকা কিন্তু পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে যারা প্রথম কিস্তির টাকা পাননি তাদের যে কারণগুলো সেটা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন না হওয়ার পিছনে অনেকগুলো সমস্যা থাকতে পারে। 1 নম্বর হচ্ছে কি, ব্যাংকের তথ্য, ঠিক আছে, এইটা নিয়ে সমস্যা থাকতে পারে। ডিবিটি, হয়তো আপনার ডিবিটি লিঙ্ক আছে, অনেকেরই আমি দেখেছি, নিজেও চেক করেছি, অনেকে বলছে আমার ডিবিটি লিঙ্ক আছে। কিন্তু ডিবিটি শুধু লিঙ্ক থাকলেই হবে না, সেটা এনেবেল থাকতে হবে। অর্থাৎ যদি আপনার ডিবিটি, ঠিক আছে, এনেবেল না থাকে, যদি নট অ্যাভেলেবেল থাকে বা নট অ্যাভেল থাকে, তাহলে কিন্তু আপনার এই ভেরিফিকেশনের জন্য কিন্তু টাকাটা আটকে যাবে। ঠিক আছে, এবং যদি আপনার কোনো তথ্য যাচাই, যেটা বললাম, যাচাই করতে যদি বাকি থাকে, ঠিক আছে, তার জন্য। এবারে কেওয়াইসি যে ব্যাপারটা, ঠিক আছে, কেওয়াইসির যে ব্যাপারটা, ব্যাংকে যদি আপনার কেওয়াইসি অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আপনি প্রথম মাসের কিস্তির টাকাটা পাননি। ঠিক আছে, এখন আপনার করণীয় কি? প্রথম কথা হচ্ছে কি, আপনি যদি চান যে দুটো মাসের কিস্তির টাকাই পেতে, বা আপনি যদি চান যে 1 আগস্ট যে টাকাটা ছাড়া হবে সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে, সেই টাকাটা যদি আপনি পেতে চান, তাহলে এই কয়েকটা কিন্তু কাজ আপনাকে করিয়ে রাখতে হবে। প্রথমত হচ্ছে কি, কাজটা হবে ডিবিটি স্ট্যাটাস চেক করা। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে আগে কিন্তু সরকার কি করতো, যে সরকার হচ্ছে কি, তাদের যে কর্মী তাদের হাতে টাকা দিত এবং তারা হচ্ছে কি কি করতো, সেই টাকা কিন্তু তছরূপ করতো, যার ফলে ডিবিটি নামক এই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, প্রসেসটা নিয়ে আসা হয়েছে, যেখানে ডিরেক্ট উপভোক্তার আধার কার্ড যেহেতু জমা দিচ্ছে, আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তার সঙ্গে যদি ডিবিটি
এনেবেল করা থাকে তাহলে কিন্তু তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, আধার কার্ড নাম্বার দিয়ে টাকাটা ছাড়া হবে এবং সেটা সরাসরি যে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কিন্তু টাকাটা চলে যাবে। এবার ডিবিটি, ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, ঠিক আছে, এবারে সরকার যদি অ্যাকাউন্টে পাঠায় সেটা যদি সক্রিয় না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। সেই কারণে বলছি আগে চেক করে নিন ডিবিটি, ঠিক আছে, লিঙ্ক আছে কিনা, যদি না থাকে লিঙ্ক করে নিন, তারপরে এনেবেল করে নিন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যে কাজটা সেটা হলো ব্যাংকের কেওয়াইসি আপডেট করুন। ঠিক আছে, মূলত বর্তমানে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের কেওয়াইসি থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার ব্যাংকের কেওয়াইসি যদি আপনার আপডেট না থাকে তাহলে আপনি আপডেট করিয়ে নিন। ঠিক আছে, হ্যাঁ, এবং তৃতীয় যে কাজটা সেটা হলো আধার এবং ব্যাংকের লিঙ্ক যাচাই করুন। একাধিক ব্যাংকে অ্যাকাউন্টে থাকলে নিশ্চিত করুন বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করছেন সেটার সঙ্গে সঠিকভাবে কিন্তু ব্যাংকিং লিঙ্কিং আছে কিনা আধারের সঙ্গে, সেটা কিন্তু আপনি, ঠিক আছে, চেক করতে হবে আপনাকে। চতুর্থ যে কাজটা করতে হবে সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। অনেক সময় কি হয়, বহুদিন ট্রানজ্যাকশন না হওয়ার ফলে, ঠিক আছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে, পঞ্চম কথা হচ্ছে কি মোবাইল নাম্বার আপডেট রাখুন, অর্থাৎ ব্যাংকের এসএমএস পেমেন্টের তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ব্যাংকে দেওয়া মোবাইল নাম্বার কিন্তু আপনাকে চালু রাখতে হবে। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয়। ঠিক আছে, এবার প্রথম কথা হচ্ছে কি প্রথম কিস্তি পাইনি তাহলে কি নতুন করে আবেদন করতে হবে? না, সরাসরি নতুন আবেদনের কোনো প্রয়োজন নেই। আপনার তথ্য যাচাই হলে পুরো ব্যাপারটাই কিন্তু হয়ে যাবেন। কিছু বাড়তি সতর্কতা আপনাকে জানিয়ে রাখবো, সেটা হলো বিভিন্ন রকম স্ক্যাম কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বিভিন্ন রকম স্ক্যাম দেখা যাচ্ছে, যেমন অনেকে ফোন করে বলবে ওটিপি দিন, অনেকে বলবে এটিএম পিন দিন। ঠিক আছে, তো এরকম ধরনের তথ্য যদি চায় তাহলে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।